আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের মুনাফা 2.1 এর অঙ্ক। আমি কিন্তু মুনাফা 2.1 ও 2.2 যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো কিন্তু আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি। যারা ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখে আসবা। আজকে 2.1 এর আমরা অঙ্ক করবো সেই সূত্র দিয়ে। প্রয়োজন হলে সূত্র আমাদের কাজে লাগাবো, প্রয়োজন না হলে সূত্রকে কাজে লাগাবো না। 1 নম্বর অঙ্ক, যাদের বই আছে বই দেখতে পারো, যাদের বই নাই শোনো। একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20%। খেয়াল করো, খুব মনোযোগ সহকারে খেয়াল করো। একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20%। খেয়াল করো, আমি পাইকারির জন্য প দিলাম, উনি 20% লাভ করে, 20%। এবং খুচরা বিক্রেতা 20% লাভে। খুচরার জন্য আমি দিলাম খ, পাইকারির জন্য প বি দিলাম, আর খুচরার জন্য খ বি দিলাম, উনিও 20% লাভ করে। তোমরা যদি বই নাই সেজন্য আমি এখানে উঠাচ্ছি। তো যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে খুচরা বিক্রয় মূল্য আমার এখানে 576 টাকা দেওয়া আছে। দিলে বলছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। পাইকারি বিক্রেতার কি চেয়েছে আমাদের, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চেয়েছে। খেয়াল করো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একটু সুন্দর করে খেয়াল করো কি কি তথ্য আমাদের দেওয়া আছে। পাইকারি বিক্রেতা যেই পণ্যটা খুচরা বিক্রেতার কাছে লাভ করছে, মানে ক্রয় করছে, তিনি ভালো করে আইকিউ দিয়ে বুঝতে হবে। এখানে একটা পেজ আছে, পেজটা আমি সরাচ্ছি। পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা কিনছে, খেয়াল করো, পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা একটা পণ্য কিনছে, কিনে তিনি ওই পণ্যটা সাধারণ যারা আছে তাদের কাছে তিনি বিক্রি করলেন। বিক্রি করে এই খুচরা বিক্রেতাও 20% লাভ করলেন। তাহলে বুঝছো, পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা কিনছে, পাইকারি দামে কিনছে খুচরা বিক্রেতা। এই খুচরা বিক্রেতা কি করছে, সাধারণ যে জনগণ, সেই সাধারণ জনগণের কাছে ওই পণ্য বিক্রি করে উনিও 20% লাভ করছে। আচ্ছা, তাহলে পাইকারি বিক্রেতা কার কাছ থেকে কিনছে? পাইকারি বিক্রেতা কিনছে উৎপাদনকারী থেকে। যিনি উৎপাদন করেন, অর্থাৎ যিনি কৃষক, তার কাছ থেকে তিনি কিনে ওই পণ্যটা যিনি উৎপাদন করছেন সেই উৎপাদনের থেকে কিনে। তো পড়া শেষ, পড়া শেষ। কয়টা মাদ্রাসা? তো পাইকারি বিক্রেতা কিনছে কার কাছ থেকে? উৎপাদনকারী থেকে কিনছে, উৎপাদনকারী থেকে। তাহলে উৎপাদনকারী থেকে তিনি পণ্যটা কিনে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে তিনিও কিন্তু 20% বিক্রি করছেন, 20% লাভ করছেন। বুঝতে পেরেছো? মানে আমার কথা হয়তো তুমি চেষ্টা, লোক তিনজন, উৎপাদনকারী, পাইকারি এবং খুচরা। কারণ উৎপাদনকারী থেকে পাইকারি বিক্রেতায় ক্রয় করছে, ক্রয় করে তিনি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করার কারণে ওনার পণ্যটা লাভ হয়েছে 20%। ঠিক একইভাবে এই পাইকারি বিক্রেতা আবার খুচরা বিক্রেতা আবার সাধারণ জনগণের কাছে একই পণ্য বিক্রি করে তিনিও লাভ করছেন 20%। তাহলে উভয় লাভের হার কিন্তু একই। তাহলে ধরা গেল যিনি উৎপাদন করছেন তিনি, আর যিনি যারা সাধারণ বিক্রেতা, মানে সাধারণ ক্রেতা, তারা ধরা গেল, ওদের লাভ ঠিকই আছে। এখন বলছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয়। যদি খুচরা বিক্রেতা 576 টাকা দিয়ে কিনে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? বিষয়টা বুঝতে পেরেছো? আরেকটা বিষয় এখানে তোমাদেরকে সহজ করে দেই। ধরো তুমি একটা পণ্য বাজার থেকে কিনলাম, ধরো পণ্যটা তুমি 500 টাকা দিয়ে কিনছো। এই 500 টাকা তোমার কি? ক্রয় মূল্য, কারণ তুমি কিনছো, ক্রয় মূল্য। আর যার থেকে কিনেছো তার কি? বিক্রয় মূল্য। অর্থাৎ তিনি 500 টাকা বিক্রি করার কারণে তুমি 500 টাকা দিয়ে কিনতে পেরেছো। তাহলে টাকা সমান, কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুইটি শব্দ আলাদা।
তুমি কিনেছো, উনি বিক্রি করেছেন। তার মানে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, কারণ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান না হলে কোনো পণ্য কিন্তু সেখান থেকে কেনা অসম্ভব, কেনা যাচ্ছে না। আশা করি প্রশ্ন তোমরা ভালো করে ক্লিয়ার বুঝতে পেরেছো। যেহেতু আমাদের খুচরা বিক্রেতার একটা হিন্টস দেওয়া আছে 576 বিক্রয় মূল্য, তাই আমরা যদি জানি যে খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছেন, তখনই আমরা বুঝতে পারবো পাইকারি বিক্রেতায় কত টাকা বিক্রি করেছেন। কারণ পাইকারি বিক্রেতা বিক্রি করেছেন, উনি কিনেছেন, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান। তাই যদি জানি যে খুচরা বিক্রেতা কয় টাকা দিয়ে কিনেছেন, তখন আমরা বুঝতে পারবো পাইকারি বিক্রেতা কত টাকা বিক্রি করেছেন। আসলে বুঝতে পেরেছো? তাহলে এখানে আসো এবার 1 নম্বর অঙ্ক, খুচরা বিক্রেতার ক্ষেত্রে। খুচরা বিক্রেতার ক্ষেত্রে কারণ খুচরা বিক্রেতার হিন্টস দেওয়া আছে। খুচরা বিক্রেতার ক্ষেত্রে খেয়াল করো, 20% লাভ করছে। 20% মানে কি 120, তাই তো? অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, বিক্রয় মূল্য 20% লাভে, কয় পার্সেন্ট লাভে? 20% লাভে বিক্রয় মূল্য 20% লাভে, যেহেতু লাভ করছে সেহেতু 100-র সাথে কি হবে? যোগ হবে, 100 যোগ 20, কারণ বিক্রয় মূল্য লাভ হলে ক্রয় মূল্য প্লাস লাভাংশ আর কি টাকা, তাহলে হয় 120 টাকা। আচ্ছা, একটুখানি লক্ষ্য করো, এই 120 টাকা তার কি বিক্রয় মূল্য, 120 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এই 120 এর মধ্যে ক্রয় মূল্য আছে আমার কত? 100 টাকা। বুঝছো? তার মানে বের করতে হবে আমাকে কি? ক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য দেওয়া আছে। মনে রাখবা ঐকিক নিয়মে, যেহেতু তোমরা সপ্তম শ্রেণীর অঙ্কগুলো পাও নাই, তাই বলে দিচ্ছি, ঐকিক নিয়মে যেটা বের করতে হয় সেটা থাকে কথার ডান পাশে, মানে হাতের ডান পাশে থাকবে। ঐকিক নিয়ম, এটা আমরা ঐকিক নিয়মে করতেছি। এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে বলো এখানে 120 টাকার মধ্যে আমার কি আছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য ওটাই আছে। তাহলে 120 টাকার মধ্যে ক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। আচ্ছা, এই খুচরা বিক্রেতার কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা, হলে তার 100 গুণ 576 বাই হচ্ছে 120। এই শূন্য কাটা যায়, আমরা তারপরে এটাকে কাটতে পারি। 5 এর সাথে কত হয় বলো? 12 আর 6 হচ্ছে কত? 18। তাহলে 3 দিয়ে কাটতে পারি, 3 4 12, আর এখানে 3 5 এর মধ্যে যায় একবার, সেখানে থাকে আমার কত? 3 একে 3 2 থাকে, তাহলে 27, 3 9 27, সেখানে থাকে না। 3 6 এর মধ্যে যায় কতবার? 2 বার, 3 2 6। এবার দেখো 9 আর 2 11, 11 2 12, এখনো 3 দেওয়া যাচ্ছে, তার মানে 3 দিয়ে কাটতে পারি, 318, 318 থাকে 1, 3 4 12, 64। এখন দেখ এই 64 কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 640 টাকা। 318 এখান থেকে 1 12 3 4 12, হ্যাঁ 64 কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 640 টাকা। তার মানে এই বিক্রয় মূল্য এই খুচরা বিক্রেতায় এটা কিনছে 640 টাকা দিয়ে। তো বন্ধুরা বিষয় খেয়াল করো, এখানে আমরা বিক্রি মূল্য পাই 640 টাকা, ক্রয় মূল্য 640 টাকা, তিনি বিক্রি করেন 576 টাকা। কিন্তু বলা আছে লাভ করছেন 20%, কিন্তু 640 টাকা কিনছে, 576 টাকা বিক্রি করছে, তার মানে এখানে ক্ষতি দেখা যায়। সুতরাং আমার এখানে হয়তো কাটা শ্রেণীর মধ্যে কোথাও ভুল আছে। দেখো
এখানে যেহেতু আমরা 3 দিয়ে কাটছি তাহলে 3 12 মধ্যে 4 বার, এখানে 4 হবে, আমি 3 দিয়ে ফেলেছি। আর এখানে 176 ঠিক আছে, 576 ঠিক আছে। এবার 4 দিয়ে 192 এর মধ্যে কাটাছেড়া হবে। 4 দিয়ে 192 এর মধ্যে 4 বার 4 ছেড়া 16, সেখানে থাকে আমার 3 4 আর 32, হ্যাঁ 48, 480। এবার ঠিক আছে, 48 দিয়ে 40 গুণ করলে 480 টাকা। এইবার ঠিক আছে, এবার তিনি লাভ করছেন 20%, ঠিক আছে। এবার খেয়াল করো, তাহলে 3 বা 4 12 মধ্যে 4 বার, আমি সেখানে 3 দিয়ে দিয়েছিলাম, এক্সট্রিমলি সরি। তাহলে এই বিক্রয় খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা, তিনি 480 টাকা দিয়ে কিনছেন। এবার একটু আমাকে তোমরা বলো, যে বিষয়ে আমি প্রথমেই বলছি, খুচরা বিক্রেতা 480 টাকা দিয়ে কিনছেন, তাহলে বলো তো যিনি বিক্রি করছেন উনি বিক্রি করছে কয় টাকা? 480 টাকা। কারণ বিক্রেতা যদি 480 টাকা বিক্রি করে তাহলে তো ক্রেতা কিনতে পারবে। তাহলে ক্রেতা এবং বিক্রেতা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তাই এখানে আমরা লিখতে পারি, সুতরাং খুচরা বিক্রেতার যেহেতু উনি কিনছেন সেজন্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। কারণ উনি বিক্রি করছেন আর উনি কিনেছেন, উনি কিনেছেন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে কত টাকা? 480 টাকা বিক্রি করার কারণে উনি 480 টাকা দিয়ে কিনেছেন। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এইবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, উনিও কিন্তু 20% লাভ করছে। তাই আমরা বলতে পারি, একবার তো ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভ বিক্রয় মূল্য লিখছি, এটা লেখার দরকার নেই, এবার লিখবো 20% লাভে, 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য ছিল 100 আর লাভ করছে 20 টাকা, সমান হচ্ছে 120 টাকা। আচ্ছা, একটুখানি বলো, এই 120 টাকার মধ্যে আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর 120 হচ্ছে কি বিক্রয় মূল্য। এখন প্রশ্ন হচ্ছে উনি কয় টাকা দিয়ে কিনছেন, কার কাছ থেকে? সেই উৎপাদনকারীর কাছ থেকে উনি কয় টাকা দিয়ে কিনছেন, ওনারও বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে খেয়াল করো, এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আমার কয় টাকা বলো? ক্রয় মূল্য এখানে 100 টাকা, কেমন? এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। এইবার বলো তো ওনার বিক্রয় মূল্য কত? ওনার বিক্রয় মূল্য 480 টাকা, উনি 480 টাকা বিক্রি করছেন। তাহলে 100 গুণ 480/120, 100 টাকা 4/48, তাহলে থাকলো কত? 400 টাকা। তাহলে উনি কিনছেন 400 টাকা দিয়ে, অর্থাৎ পাইকারি বিক্রেতা উৎপাদনকারী থেকে কিনছেন 400 টাকা দিয়ে। সর্বশেষ উত্তর হচ্ছে 400 টাকা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আজকে একটা অঙ্কই থাক, কারণ অঙ্কটা অনেক বড়। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।